এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হই, আগে তোমাদের সঙ্গে ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি। আজকে আর ব্রাশ করা থেকে তোমাদের ইন্ট্রো দিইনি। তো মুখ ধুয়ে এসেই দেখছি এখানে মাছওয়ালা কাকু বড় বড় মাছ এনেছে, আর সেটা দেখে আমার ভাইপো ভীষণ কান্না করছে, কারণ ও মাছ ভীষণ ভালোবাসে। মাছ দেখলেই কান্না করবে নেবার জন্য। ওকে বলা হচ্ছে ফ্রিজে অনেক মাছ আছে আগের দিনে, তারপরেও ওগুলো নেবে, তার জন্য কান্না করছে। তো এখন আমি চলে যাচ্ছি ঘরে, আর এটাই দেখাচ্ছি যে আমার বাপের বাড়িতে একটা ছোট্ট মুদিখানার দোকান আছে, যেটা অনেকেই জানো, আর যারা জানো না তাদের জন্য ভিডিওটাই দেখিয়ে দিলাম আরও, যে দেখো আমার বাপের বাড়িতে একটা ছোট্ট মুদিখানার দোকান আছে, আর কিছু না। তো এখন চলে এসেছি চা খেতে। এদিকে বন্ধনের স্যার আসবে, এদিকে আমার দিদা খাতা গোছাচ্ছে, আর আমার ভাইপো ডিস্টার্ব করছে ওগুলো নেবে বলে খাতাগুলো। আর মা এদিকে দেখো জিরে দিয়ে মুড়ি ভেজে দিয়েছে। আমার জিরে দিয়ে মুড়ি ভাজা খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই টেস্টটা জানিও কেমন লাগে তোমাদের। তারপর এখন মা বলল আয় তোর মাথায় একটু তেল দিয়ে দিই। কোনো দিন তো মাথায় মনে হয় তেল দিস না, আমি বলি দিই, কিন্তু মায়ের বিশ্বাস হয় না। মা নিজের মতো করে দিয়ে দেবে। তবে একটা সত্যি কথা, মা যতদিন চুলের যত্ন নিয়েছিল, মায়ের হাতে যতদিন চুলটা ছিল ততদিন ভালো ছিল। যেদিন থেকে আমি যত্ন নেওয়া শুরু করলাম, ব্যাস চুলের পুরো ষষ্ঠী পুজো হয়ে গেল। তো এখন তেল দিয়ে ওইটাই দেখাচ্ছিলাম। আর এইদিকে এসছে আমার বান্ধবী, আর এই যে বান্ধবীর মেয়ে এত কান্না করে, কারোর কোলে থাকতেই চায় না। তো এখন আমরা খেয়ে নিচ্ছি এই যে আমড়া মাখা। এই হচ্ছে আমার ভাই মাসির ছেলে আর কি। তো এসেছে আমড়া মাখিয়ে, কিন্তু এই আমড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছে, যেটা আমার খেতে একদমই ভালো লাগছিল না, কিন্তু মেখে এনেছে, কি করা যাবে, ছোট ভাই। তো তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর এখন চলে এসেছি রাতের জন্য বিরিয়ানি বানাতে। আর মা দেখো এই হাঁড়িটা বিরিয়ানির জন্য নতুন কিনেছে। তো হাঁড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে, সেটাই আর কি তোমাদের দেখাচ্ছিলাম। আর এদিকে দেখো চালটাও আমি বসিয়ে দিলাম, চালের মধ্যে দারচিনি জায়ফল দিয়ে কিন্তু সিদ্ধ বসালাম চালটা। আর এদিকে দেখো মা মাংসের জন্য আলু মশলা সব করছে, আর আমি এখন চিকেনটা নিয়ে চলে এসেছি ধুতে। আর এটাকে আমি এখন কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট বলতে তেমন কিছু না, সর্ষের তেল, নুন আর হচ্ছে কি যে হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখবো। মাখিয়ে রাখলে কি বলতো, মাংসের মধ্যে যে আষ্টানি গন্ধটা থাকে না, সেটা অনেকটা কেটে যায়। তো তারপর এখানে দেখো চালটাও কিন্তু হয়ে গেছে, অনেকটা ভাত হয়ে গেছে। আর মাকে আমি ডাকলাম দেখে এটাকে উবুর দিয়ে দিতে, কারণ এত বড় হাঁড়ি আমি তো পারবোই না। তো মা যার জন্য এখানে উবুর দিয়ে দিল। আর আমি এদিকে দেখো মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। ওই যে বললাম আগেই, হলুদ, কাঁচা তেল আর নুন দিয়ে মাখিয়ে রাখছি। আর এদিকে আলুটাও কিন্তু আমি 2টো সিটি দিয়ে নিয়েছি, তারপরে একটু হালকা করে তেলের মধ্যে ভেজে নেব। তো এখানে আমার চিকেনটা ম্যারিনেট করা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখো রান্নার জন্য সব কিছু জোগাড় করে আমি নিয়ে চলে এসেছি। আর আলুগুলোকে একটু তেলে ভেজে নেব। আর বেরেস্তার জন্য এখানে সরু সরু করে পেঁয়াজ কেটে রেখেছি, সেগুলোকেই আর কি ভেজে নিচ্ছি। আর আলুগুলো এই দেখো ভেজে নিয়েছি। আর এখানে দেখো আমার সব কিছু দেখো তারপর রেডি হয়ে গেছে, শুধু চিকেনটা হয়ে গেলেই হয়ে যাবে। এদিকে চিকেনটাও মোটামুটি হয়ে এসেছে। তো হয়ে গেলেই কিন্তু দমে বসিয়ে দেবো। তো কিছুক্ষণের মধ্যেই দেখো আবার সব কিছু কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি ওই আলুগুলোকে একটু চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি, কারণ চিকেনের মধ্যে যে গ্রেভিটা থাকে না, ওটা আলুর সাথে একটু মাখিয়ে নিলে আলুটা বেশ খেতে ভালো লাগে। তো এখানে সাজিয়ে নিলাম, সাজিয়ে নিয়ে কিন্তু দমে বসিয়ে দেবো। আর আমার ভাইপো কিন্তু বিরিয়ানি খেতে এত ভালোবাসে, আমি আসলেই খালি বলবে পিসি বিরিয়ানি বানা। আর এখানে দেখো তৈরি কিন্তু হয়ে গেছে। আর সঙ্গে শসা পেঁয়াজ কেটেছি, আর শসা পেঁয়াজ বিরিয়ানির সঙ্গে না হলে তো ঠিক জমেই না। আর দাদা কিন্তু বিরিয়ানিটাকে কেটে নিচ্ছে, কারণ আমি কাটতে পারি না, কাটতে গেলে সব চাল ভেঙে ফেলবো। তো দাদা যার জন্য বললো দে আমি কেটে দিচ্ছি। তোমরা কে কে বিরিয়ানি লাভার আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বাই।